চলুন আজকে আমরা জেনে নিই বাংলাদেশের প্রেক্ষাপটে বাইনারি ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং, ফরেক্স ট্রেডিং বৈধ নাকি অবৈধ। ক্রিপ্টো ট্রেডিং নিয়ে ক্রিপ্টো ট্রেড, অনেকের প্রশ্ন ক্রিপ্টো ট্রেড কি বাংলাদেশে বৈধ না অবৈধ। বাংলাদেশের আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারি করা একটি নোটিশের মাধ্যমে বাংলাদেশে বিটকয়েনকে অবৈধ ঘোষণা করা হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে সমস্ত ভার্চুয়াল মুদ্রা, বৈদেশিক মুদ্রার নিয়ন্ত্রণ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 অনুসারে তা সম্পূর্ণরূপে অবৈধ। যদিও এই একটি কথার মাধ্যমে বাইনারি বিটকয়েন যত কয়েন আছে, ভার্চুয়াল মুদ্রা সবকিছু অবৈধ হিসেবেই গণ্য করা হয়। বাইনারি ট্রেডিং সম্পর্কে যদি বলতে হয়, বাংলাদেশ ব্যাংকের বিধি অনুযায়ী বিদেশিক মুদ্রার বিনিয়োগ যেমন ফরেক্স, বাইনারি অপশন বা ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশ বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অনুমোদিত নয়। বাইনারি ট্রেডিংকে অনেক দেশই জুয়া বা গ্যাম্বলিং হিসেবে দেখা হয়, কারণ এটি সাধারণত পূর্ব অনুমান ভিত্তিক এবং বাংলাদেশ আইন অনুযায়ীও জুয়া অবৈধ। যদি একটু ব্যাখ্যা করে বলা হয়, তাহলে বাংলাদেশে প্রশ্নে পরিচালনার জন্য কোনো নিয়ন্ত্রক কাঠামো তৈরি করেননি বা বাইনারি অপশন ফার্মগুলোকে লাইসেন্সও দেওয়া হয়নি। অতএব বাংলাদেশি ব্যবসায়ীরা বিএসইসি অনুমোদনের অধীনে বাংলাদেশে পরিচালিত ফার্মগুলোকে আপনি খুঁজেই পাবেন না। সুতরাং বাইনারি অপশনগুলো অবৈধ নয়, তবে সেগুলো নিয়ন্ত্রিতও নয়। আপনি যদি টাকা লস করেন বা আপনার কাছ থেকে কোনো জালিয়াতি করা হয়, সেই টাকার জন্য আপনি কোথাও মামলা বা আইনি সহায়তা পাবেন না। পরিশেষে বলতে চাই, বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা বাংলাদেশ অনুমোদনই দেয়নি এবং যার কোনো নিয়ম ও নিয়ন্ত্রণ সংস্থাও নেই, যেখানে আপনি লাভ করলে ভালো, যদি লস করেন বা জালিয়াতির সম্মুখীন হন আইনগত কোনো বিচারও পাবেন না, সেখান থেকে দূরে সরে থাকাই ভালো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।